মুহূর্তে রয়েছি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে, যেখানে উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে উঠছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়। দর্শক, এই মুহূর্তে দেখছেন গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনের সড়ক। দর্শক, সরাসরি দেখছিলেন, একটু জানতে চাই আজকে কেমন লাগছে? আজকে 15-17 বছরে আমরা কখনো এরকম ঈদ করিনি। আমাদের জীবনের এই 17 বছর আমরা যে পরিশ্রম করছি এই দলের জন্য, এই দেশের জনগণের জন্য, এবং আমরা এত খুশি। 17 বছর আমরা কখনো ঈদ করি না, সেই ঈদ আমরা আজকে করতেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের দেশ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। আমরা অন্তত সন্তুষ্ট যে আমরা ছাত্র আন্দোলনের ছাত্রদের আমরা এখন আমরা জানি যে তারেক রহমান দেশে আসবে, এসে আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং তার কাছে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তার কাছ থেকে আশা করবো আমরা সবাই, বাংলাদেশের জনগণ। এটাই আমাদের শেষ কথা। কেমন লাগছে আজকের এই দিনে? এই আনন্দের কথা আসলে বলে শেষ করার মতো না। আমরা তো আসলে 71-এর স্বাধীনতা দেখি নাই ভাই। আজ মনে হচ্ছে যে আমরা ঠিকই মুক্তিযুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি ভাই, এবং আমরা আশা করি অচিরেই আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন এবং আমাদের বাংলাদেশকে আবার নতুন করে বিনির্মাণ করবেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহর রহমতে চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবেন এবং আমাদের দেশ আবার পুনর্গঠন হবে ইনশাল্লাহ। আবার আমরা সেই নেতৃত্বে আমাদের সেই নেতাদেরকে ফিরে পাবো ইনশাল্লাহ, এবং দেশ দুর্নীতিমুক্ত ভাবে এবং বৈষম্যহীন ভাবে এবং সমস্ত ধরনের পক্ষপাত দুষ্টতা পরিহার করে আমাদের দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশের 71-এ স্বাধীন হয়েছিল, আবার 2024 সালে স্বাধীন হইল। আমরা এখন উন্মুক্ত, আমরা এত খুশি, আমরা জনগণ এত খুশি তা বলার মতো না, ভাষায় প্রকাশ করতে পারতেছি না, বুকটা ছিঁড়ে দেখাইতে পারতেছি না, মানে এত ভালো লাগতেছে। বহুত মামলা খাইছি, বহুত গুলি খাইছি, টিয়ার শেল খাইছি। খুনি শেখ হাসিনা পদত্যাগ করে পালাইছে, সে পদত্যাগ করে আমরা বাধ্য করছি পদত্যাগ করতে। এই শেখ হাসিনা মাফিয়া সরকার ছিল, মানে অবৈধ সরকার। শেখ হাসিনা অবৈধ সরকার। আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আবার ক্ষমতা ইনশাল্লাহ পাক। আমরা দোয়া করি সবাইকে নিয়ে, সবার সাথে যেন মানে উনি আবার সবার সামনে ফিরে আসে সুস্থ, এটাই কামনা করি ইনশাআল্লাহ। দর্শক, দেখছিলেন যে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে স্লোগান দিচ্ছিলেন। তাদের চোখে মুখে উচ্ছ্বাস, উন্মাদনা।
এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যেমনটা আসলে দেখছিলাম। এবং ধীরে ধীরে বিএনপির এই চেয়ারপারসনের কার্যালয়, গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়, সেটি কিন্তু সরব হয়ে উঠছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।